আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রাজশাহী ইউনিভার্সিটির আবেদনটা অ্যাপ্লাইটা করবেন। প্রথমে আরইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন, তারপরে ওদের অফিসিয়াল একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। তারপর একদম নিচে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন, আবারও দেখাই অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যাবেন। তারপর একদম শেষে যাবেন স্টার্ট এই যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন প্রাথমিক আবেদন, এটাতে যাবেন। তারপর রোল দিবেন। আচ্ছা ঠিক আছে, এই যে এইভাবে রোল দিবেন। দেওয়ার পর আপনি কত সালে পাস করছেন সেটা দিবেন। আচ্ছা এইভাবে দেওয়ার পরে জাস্ট আপনি যত সালে পাস করছেন ওইভাবে দিবেন। আর শেষে যে 19+, 23 কত হয় 22, এটা এক একটা সময় এক একটা আসবে, আপনি এটা হিসাব করে মিলে নেবেন। তারপরে এখানে আপনাকে একটা ছবি চাইবে। এখন আনলক করছে এই কারণে, আমি এর আগে এই আবেদনটা করেছিলাম কিন্তু স্থগিত করার কারণে এরকম আসে। যদি এরকম আসে শেষে যাবেন। তো আপনি যে নাম্বারে কোড এরকম একটা কোড দিয়ে মানে আনলকটা খুলে ফেলবেন। তারপরে একটা ছবি আপলোড করবেন। মানে ছবিটা সাইজ হতে হবে হচ্ছে 300:400 আর 100 কেবির ভিতরে হতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা সিস্টেম আসবে। এখান থেকে আপনারা এই যে ডাউনলোড সেলফি এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে পাবেন এই আরইউ অ্যাডমিশন, এই অ্যাপটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অ্যাপটাতে আপনার সেলফি তুলবেন। ও সরি, সেলফি তোলার আগে মোবাইল নাম্বারটা দিতে হবে। নাম্বারটা বলো তোমার। 51656502 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নাম্বার দেওয়ার পরে এরকম একটা ওটিপি আসবে। হ্যাঁ মিস করতে হ্যাঁ, তারপরে সেলফি নেওয়া হবে। আচ্ছা ওয়েট করুন, সেলফিটা নেওয়া হচ্ছে। মুখটা ইয়ে নাও, মুখটা হচ্ছে ওই ইয়ের মাঝখানে নাও, মুখটা মাঝখানে নাও, চোখ মিটেও। আচ্ছা হ্যাঁ ওলি একটা। আচ্ছা ছবিটা নেওয়ার পরে এরকম আবার বের হয়ে যাবেন, মানে এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে নেক্সটে যাবেন, আবার দর্পণটা এরকম নেক্সটে যাবেন, মানে সেলফিটা নেওয়ার পরে নেক্সটে যাবেন। যার পর এইখানে আপনার সব কিছু আসবে। আসার পরে আপনি আচ্ছা সব কিছু থাকবে। থাকার পরে আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে চান। ধরেন এই যে উপরেরটা আছে এ ইউনিট, বি ইউনিট, আমি দুইটাতে আবেদন করব। একটা হচ্ছে এ ইউনিট, নিচেরটা হচ্ছে সি ইউনিট। তারপরে অ্যাপ্লাই দেওয়ার পর আপনি এটা বিস্তারিত দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সব কিছু ঠিক আছে কিনা এরকম। আচ্ছা তারপরে অ্যাপ্লাই যাবেন। এই যে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে কোটাটা মানে দিয়ে নেবেন, আর যদি কোটা না থাকে ওটা হচ্ছে স্কিপ করে যাবেন। স্কিপ করে যাওয়ার পরে সর্বলাস্ট এই দেখতে পাচ্ছেন এই যে আপনার কোশ্চেন প্যাটার্নটা কি, বাংলাতে অ্যান্সার করবেন নাকি ইংরেজিতে। আমি বাংলাতে করব, বাংলা দিয়ে দিলাম। তারপর নেক্সট। আচ্ছা এইভাবে তারপরে হচ্ছে শেষে একটা অনলাইন পে করতে হবে আপনাকে, শুধু এটা রকেটের মাধ্যমে করতে হবে। আমি এখানে একটা রকেটের মাধ্যমে করবো, মানে আমি পেতে ক্লিক করছি। তারপরে এখানে একটা নাম্বার আমি দিয়েছি, আমার নাম্বার আর পিন নাম্বারটা আমি দিয়েছি। তারপরে এখান থেকে একটা কোড আসবে, ওয়েট করেন, কোড আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরকম একটা কোড দিয়ে গোতে চলে যাবেন। আচ্ছা যাওয়ার পরে এই যে দেখবেন আপনার পেমেন্ট সম্পন্ন।
তারপরে ব্যাক টু ব্যাক প্যানেলে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যেই করছেন অর্থাৎ এই যে মানে স্লিপটা ডাউনলোড করে নেবেন জাস্ট। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা অনেকেই বুঝতে পারে না যে আপনাদের ছবিটা কিভাবে 300:400 করবেন বা 300:300, এটা যে কোনো ইউনিভার্সিটিতে 300:300 বা 300:400 এরকম নেয়। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আপনি এর জন্য পিকটা সাইজ করার জন্যে সর্বপ্রথম যদি আপনি সাদা করতে চান বা কালো করতে চান ইচ্ছা, প্রথমে আপনি পিকটা হচ্ছে রিসাইজ করবেন বা রিমুভ বিজি করে নেবেন এই ওয়েবসাইট থেকে। ধরেন আমি এই ছবিটা রিমুভ বিজি করবো, এটা নিলাম। মানে ওই ছবিটা একটু সাইজ করে নেবেন। আচ্ছা, একটু ওয়েট করেন। এই যে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হচ্ছে। বিকি আসছে না, শেষ হয়ে গেছে। আচ্ছা, ওয়েট করুন। আচ্ছা, যেমন এই দেখেন আমি সাদা কালারটাই সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি এই ছবিটা আমি ডাউনলোড করে নেব। আচ্ছা, একটা জিনিস দেখেন, ডাউনলোড করার পর ছবিটার এমবি অনেক হয়েছে, মানে কেবিটা অনেক বেশি হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই ছবিটার কেবি হয়েছে হচ্ছে 265 আর 300 648, এটা তো নেবে না। সেই জন্য আমাকে আর একটা কাজ করতে হবে, আর একটা অ্যাপ্লিকেশনে যেতে হবে। এটা হচ্ছে তো পিক, অর্থাৎ পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। এখন আমার এই ছবিটা আবার রিসাইজ করতে হবে। সেই জন্য পিক রিসাইজ এই অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন। তারপর এখানে যাবেন, যাওয়ার পর এই যে এখানে আসবেন, এখানে ক্লিক করে এই ছবিটা আমি আবার এখানে বসাবো। তারপর এখানে আসার পরে আপনি এই যে স্মলার আছে, আমি আবার দেখাই, ভালোভাবে দেখাই। এই যে স্মলার আছে 50%, এখান থেকে আমি কাস্টমাইজ করে নেব। তারপর এই যে উইথ, এটা দেবো 300, আর এই যে হেইট এটা দেবো 400। এই দেখেন 300:400 এখানে হয়ে গেছে। তারপরে একদম নিচে আসবেন, আসার পরে যে দেখেন আমি আবার দেখি যে সেভ অ্যাস, এখানে আসার পরে এটা দিবেন হচ্ছে জেপিজে দেওয়ার পরে মাঝখানেরটা দিবেন হচ্ছে বেস্ট, আর একদম এখানে দিবেন 100 কেবি, অথবা যদি দেন 98 কেবি, আপনার ইচ্ছে। দেওয়ার পরে এইভাবে আসবে। আসার পরে আপনি এই যে সেভ আস, এই যে সেভ টু ডিস্ক, এখানে আসবেন। আসার পরে এই পিকটা ডাউনলোড করবেন। তারপর দেখেন এই যে এই পিকের সাইজটা হয়েছে, আমি আবার ওপেন করে দেখাই। এই দেখেন এখানে 92 কেবি 300:400। এখন এই ছবিটাই আপনার হচ্ছে লগা আবেদন করতে পারবেন রাজশাহীতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।